বন্ধুরা দেখো, এখানে আমি এই যে বেগুনগুলো কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর ওখানে আছে রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর সঙ্গে একটু জিরা দেবো, গোটা জিরে, আর সাদা সর্ষে দেবো। এই দিয়ে আমি এটা রান্না করবো। এই দেখো বেগুনগুলো সব করে নিয়েছি, এই যে খোসা ছাড়িয়ে নিয়েছি বেগুনে একটাও খোসা রাখিনি, খোসা ছাড়িয়ে ভালো লাগবে। এই যে, তো খোসা থাকলেও ভালো হবে। আমার ছেলে আবার বেগুনে খোসা থাকলেও পছন্দ করে না খেতে, সেই জন্য সবগুলো বেগুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। এই দেখো, এখন জলে ভিজিয়ে রেখেছি, এখন এগুলো আমি তুলে নেব থালাতে। তো রান্নাটা করছি, তোমরা দেখো, একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে রান্নাটা। সবগুলো বেগুন জলে থেকে তুলে নিলাম। এই দেখো, এখন মশলা করে নিয়ে আসবো, তারপর হলুদ নুন মাখিয়ে ভাজবো বেগুনগুলো। তো এই দেখো, এই যে বেগুন ধুয়ে নেওয়ার পর আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই যে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়ে বেগুনগুলো এখন ভাজবো। বেগুন ভাজতে তো তেল ভালোই লাগবে, তেল কম দিতে চাইলেও হবে না, তেল বেশিই লাগে বেগুন ভাজতে। তো বন্ধুরা দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এই যে তেল গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এক এক করে বেগুনগুলো ছেড়ে দেব, নুন হলুদ দিয়ে দেবো। তো এইভাবে আমি দুইবার টাইম লাগবে এতগুলো বেগুন ভাজতে, বেগুনগুলো দুইবার ভেজে নেব। চাইলেই, মন থেকে চাইলেই তেল কম ব্যবহার করা যায় না। এই দেখো, বেগুন ভাজতে অনেক তেল লাগবে, আর বেগুনে তো তেল চুষে নেয়, পরে আবার তেলটা ছেড়ে দেয়, তো তাহলে ভাজতে সময় তো অনেক তেল দিতে হয়। তো চলো, আমি বেগুনগুলো ভেজে নিয়ে আসি। এক পাশ বেগুন ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দেবো। এই যে তো বেগুন ভেজে উঠিয়ে নিলাম। এখানে গোটা কালো জিরা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে তারপর এখানে আমি মশলাগুলো দিয়ে দেব। তো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, আর এখানে একটু মিট মশলা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেব। এখন একটা মশলা করে রেখেছি, আদা, জিরা, কাঁচা লঙ্কা, সর্ষে, গোটা জিরে, এই সমস্ত মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা একটু কষিয়ে নেব। বন্ধুরা এই দেখো, এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো বন্ধুরা এই যে দেখো, বেগুনটা ভেজে নামিয়ে রেখেছিলাম, এখন বেগুনটা এর মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দেব। তো বন্ধুরা, বেগুনের রেসিপি, তো একটু চিনি দিলাম এখানে, এই যে একটু চিনি দিয়ে দিলাম। এই যে বেগুনগুলো ভাজাই ছিল, এখন গরম মশলা একটু দেবো, দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো এই দেখো, একটু গরম মশলা ছড়িয়ে দেব এর মধ্যে, গরম মশলা দিয়ে দিলাম। তো আমার এটা হয়ে গেছে, একটু মাখা মাখা হবে, আর এখানে এই যে নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমার রান্নাটা হয়ে গেছে, তেল বেগুন রান্না করলাম আজকে। তো এটা গরম ভাতের সঙ্গে খেতেও ভালো লাগবে, রুটি দিয়ে খেতেও ভালো লাগবে। তোমরা রান্না করে খেয়ে দেখো, খুব সুস্বাদু হয়। তো
তো আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। টাটা।